যেটুকু শিখবি সেইটুকু মন দিয়ে শিখবি, আর এইটুকুর মধ্যে যদি খামতি থেকে থাকে সেটাই কিন্তু আমাদেরকে ঘিরে ধরবে। কারণ আমরা যেটুকু শিখছি সেইটুকুর মধ্যে যদি সমস্যা রেখে দিই, তাহলে সেই সমস্যাটা আমাদেরকে সব সময় কিন্তু তাড়া করবে। আর এই সমস্যাগুলো দূর করাই হচ্ছে একমাত্র কাজ। আর এই কাজটাকে একমাত্র সহজ করতে পারে কি, PRACTICE, মানে প্র্যাকটিস। প্র্যাকটিস পারে সবকিছুর সমস্যাকে দূর করে দিতে। আজকে যেটা শিখবো, একটা বাক্য দিয়ে টেন্স কিভাবে ট্রান্সফার করতে হয়, একটা টেন্স থেকে অন্য টেন্সে কিভাবে লিখতে হয়, সেটা একটা বাক্য দিয়ে শিখবো। আর সারা জীবন মনে রাখবো, প্রত্যেকটা ধাপে আমাদের কিন্তু এটা সহায়তা করবে। কিন্তু বুঝে নেবো, প্রত্যেকটা জায়গা কিন্তু ভালো করে বুঝবো। আমরা টেন্স যদি বলি, টেন্স ইংলিশ গ্রামারে আমরা জেনে থাকি যে ইংলিশ গ্রামারের টেন্স হলো 3 প্রকার, তাই তো? এর ব্যতিক্রম কিছু জানি কি না? ইংলিশ গ্রামারের টেন্স হচ্ছে 3 প্রকার। একটা হলো PRESENT, প্রেজেন্ট, 2 হচ্ছে পাস্ট, আর 3 হচ্ছে ফিউচার, FUTURE। আমরা যারা শিক্ষার্থী, যারা পড়াশুনো করছি, ইংলিশে সমস্ত বিষয়টাকে সহজ করতে গেলে, ইংলিশে লিখতে গেলে, ইংলিশে বলতে গেলে, ইংলিশে পড়তে গেলে সব কিছুর জন্য কি দরকার? TENSE, টেন্স। টেন্স যদি আমাদের না জানা থাকে, টেন্স যদি আমাদের না জানা থাকে, আমি কেন, আমাদের 14 পুরুষ এলেও কিন্তু ইংলিশে লিখতে বা পড়তে বা বলতে পারবে না। তাই টেন্সটাকে জোর দিয়ে আমাদেরকে শিখতেই হবে। টেন্সের প্রত্যেকটা স্ট্রাকচার আমাদের তটস্থ রাখতে হবে। এই প্রত্যেকটা টেন্সকে 4 ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে ইনডেফিনাইট। ইনডেফিনাইট স্পেলিং গুলো ভালো করে খেয়াল রাখবো, কারণ বলতে কোনো বানান লাগে না, লিখতে গেলে বানান প্রয়োজন হয়। তাহলে ইনডেফিনাইট, INDEFINITE, ইনডেফিনাইট। 2 হচ্ছে কন্টিনিউয়াস, CONTINUOUS, কন্টিনিউয়াস। 3 নম্বর হচ্ছে পারফেক্ট, PERFECT, পারফেক্ট। 4 নম্বর হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস, পারফেক্ট কন্টিনিউয়াস। এই 4টা হচ্ছে সাব পার্ট বা ছোট ছোট অংশ। তাহলে মূল টেন্স হলো 3টা, তাকে 4 ভাগে ভাগ করা হচ্ছে, যে ওই প্রত্যেকটা পার্টের 4টা করে ভাগ থাকছে। যদি আমাকে কেউ জিজ্ঞাসা করে যে প্রেজেন্ট টেন্সের কটা ভাগ, আমি কি বলবো? 4টা। প্রেজেন্ট ইনডেফিনাইট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এই 4টা বলবো। যদি আমাকে কেউ জিজ্ঞাসা করে পাস্ট টেন্সের কটা ভাগ, আমি একই রকম বলবো, পাস্ট ইনডিফিনাইট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ফিউচার টেন্সের কটা ভাগ, তাও একই জিনিস, ফিউচার ইনডিফিনাইট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট আর ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। এই প্রত্যেকটা টেন্সের 4টা করে ভাগ আছে। এবারে এদের গঠনগুলো জানা দরকার। এই প্রত্যেকটা ভাগের গঠন, আমি যদি প্রেজেন্ট ইনডিফিনাইটের গঠন বলি, PRESENT, প্রেজেন্ট, এই প্রেজেন্ট টেন্সের প্রথম ভাগ যেটা, অর্থাৎ ইনডেফিনাইট, INDEFINIT। প্রেজেন্ট ইনডিফিনাইটের স্ট্রাকচার আমরা কি পেতে পারি না, মেন ভার্ব, মেন ভার্ব, এছাড়া আর কিছু পাবো না। আর একটা জিনিস ভালো করে মনে রাখবো, সাবজেক্টটা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে ভার্বের সঙ্গে এস বা ইএস যোগ করতে হয়, এস বা ইএস যোগ করতে হয়। যদি প্রেজেন্ট ইনডিফিনাইটের পরে প্রেজেন্ট কন্টিনিউয়াস জানি, NUOUS, প্রেজেন্ট কন্টিনিউয়াস, তখন কি পাচ্ছি, এম, ইজ, আর, আর তার সঙ্গে থাকছে মেন ভার্ব, এর সঙ্গে ING। এবার পারফেক্টে কি পাবো? পারফেক্টে পাবো আমরা হ্যাভ অথবা হ্যাজ, এবার মেন ভার্বের থার্ড ফর্ম। আর পারফেক্ট কন্টিনিউয়াসে কি পাবো? পারফেক্ট কন্টিনিউয়াসে পাবো হ্যাভ অথবা হ্যাজ প্লাস বিন, এরপর মেন ভার্বের সঙ্গে ING যোগ,
এটা গেল প্রেজেন্ট টেন্সের 4টা ভাগ। ঠিক আছে, এবার যদি পাস্ট টেন্সের ভাগটা দেখি, পাস্ট, এখানেও আমরা ইনডেফিনাইট পাবো, ইনডেফিনাইট, সেখানে পাচ্ছি ভার্ব এর পাস্ট ফর্ম, ভার্বের পাস্ট ফর্ম অর্থাৎ V2। যদি কন্টিনিউয়াসে যাই, কন্টিনিউয়াসে পাবো ওয়াজ অথবা ওয়ার, এবার মেন ভার্বের সঙ্গে আইএনজি যোগ। পারফেক্টে গেলে কি পাবো, পারফেক্টে গেলে পাবো হ্যাড প্লাস মেন ভার্বের থার্ড ফর্ম। এবার পারফেক্ট কন্টিনিউয়াসে কি পাবো, হ্যাড প্লাস বিন প্লাস মেন ভার্বের থার্ড ফর্ম। এটা গেল পাস্ট টেন্সের 4টি ভাগ। এবার আসি ফিউচারে, ফিউচারেরও 4টি ভাগ। প্রথমে ইনডেফিনাইট, ইনডেফিনাইটে পাবো শ্যাল অথবা উইল প্লাস ভার্ব এর প্রেজেন্ট রূপ। এবারে কন্টিনিউয়াসে পাবো শ্যাল বি অথবা উইল বি প্লাস মেন ভার্বের সঙ্গে আইএনজি যোগ। পারফেক্টে পাবো শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ প্লাস মেন ভার্বের থার্ড ফর্ম। এবারে পারফেক্ট কন্টিনিউয়াসে পাবো শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ প্লাস বিন প্লাস মেন ভার্বের সঙ্গে আইএনজি যোগ। এই গেল ফিউচার টেন্সেরও 4টি ভাগ। ভালো করে খাতার মধ্যে নোট ডাউন করব, বানান ভালো করে ঠিক করে, প্রত্যেকটা স্পেলিং যেন ঠিক থাকে। এবার যেটা বলছিলাম যে একটা বাক্য দিয়ে পুরো টেন্সটাকে কভার করে দিই। কিরকম বাক্যটা আমরা সবাই জানি, একটা সাধারণ বাক্য বলছি, আই লাভ ইউ, আই লাভ ইউ, একদম সোজা বাক্য। এই যে বাক্যটা লেখা আছে এখানে কিন্তু একটা টেন্স বিদ্যমান, এখানে একটা টেন্স আছে। এই যে লাভ শব্দটা LOVE, এটা কোন টেন্সে আছে, এটা টেন্স হলো প্রেজেন্ট ইনডিফিনাইট। যেখানে বলা ছিল আমাকে মেন ভার্ব, এখানে আইটা কিন্তু থার্ড পারসন নয়, আইটা থার্ড পারসন না, আইটা কি ফার্স্ট পারসন অর্থাৎ উত্তম পুরুষ। তাই উত্তম পুরুষের সঙ্গে কিন্তু এস বাই এস যোগ হয় না, তাই আই লাভ ইউ লেখা আছে এটা। এবার এটা আমরা পরপর প্রত্যেকটা টেন্সে ট্রান্সফার করব। তার সেকেন্ড আছে কি কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস। কি লিখবো প্রেজেন্ট কন্টিনিউয়াস লিখতে গেলে আই এম LOVING লাভিং ইউ। কি করে লিখলাম বাক্যটা, কারণ প্রেজেন্ট কন্টিনিউয়াসের গঠনে দেওয়া আছে এম ইজ আর। আমরা জানি যে এমটা সব সময় বসে কার জন্য, আই এর জন্য। আই এর ক্ষেত্রে এমটা অর্থাৎ আইটার জন্য এমটা কিন্তু প্রযোজ্য, এখানে অন্য কিছু আসে না। এবার সিঙ্গুলারে ইজ লিখতে হয়, প্লুরালে আর লিখতে হয়। সিঙ্গুলারে ইজ আর প্লুরালে আর লিখতে হয়। ঠিক আছে, তাহলে এখানে আই ছিল আমার সাবজেক্ট, আমি লিখলাম আই এম লাভিং ইউ। এবার যাই পারফেক্টে। কিরকম পারফেক্টের গঠনটা কি, হ্যাভ অথবা হ্যাজ প্লাস মেন ভার্বের থার্ড ফর্ম। তাহলে আই আমার সাবজেক্ট, আই এর ক্ষেত্রে হ্যাজ হয় না, আইটা ফার্স্ট পারসন উত্তম পুরুষ, তাহলে আই এর ক্ষেত্রে হ্যাভ লিখতে হয়, আই হ্যাভ। এবারে কি বলেছে যে মেন ভার্বের থার্ড ফর্ম, তো মেন ভার্বের থার্ড ফর্ম বলতে LOVE, তার সঙ্গে ডি যোগ করলে থার্ড ফর্ম হয়ে যাচ্ছে। তাহলে আই হ্যাভ লাভড ইউ।
হলো তিনটা। এবার যাই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, যেখানে বলা আছে হ্যাভ অথবা হ্যাজ প্লাস বিন দি মেন ভার্বের সঙ্গে আইএনজি। সাবজেক্টটা কি? আই। আয়ের ক্ষেত্রে কি হয় বললাম? হ্যাভ, আই হ্যাভ। এবার বি ডবল ই এন যোগ করলাম, আর মেন ভার্বের সঙ্গে আইএনজি, এল ও ভি আই এন জি, লাভিং, ওয়াই ও ইউ। হলো প্রেজেন্ট টেন্সের চারটা ভাগ কমপ্লিট হলো। তাহলে কিছু বলতে গেলেও কিন্তু আমাদেরকে গ্রামার মেনটেন করতে হয়। আমরা যদি ভালোবাসতে যাই, ভালোবেসে এই কথাটা বলতেও যাই, তাও কিন্তু আমাদেরকে ইংলিশে গ্রামার মেনটেন করেই কথাগুলো বলতে হয়। তাহলে বলতে গেলে, শিখতে গেলে, লিখতে গেলে এই টেন্স কিন্তু আমাদের জরুরি। তা না হলে যাকে আমরা আই লাভ ইউ বলছি, সে হয়তো গালে এক চড় মেরে দিয়ে পালিয়ে যেতে পারে, কারণ সে গ্রামার জানে, কিন্তু আমি যদি গ্রামার না জানি তাহলে কিন্তু গ্রামারে ভুল কথা বলছি, তার মানে কিন্তু ক্রস, অর্থাৎ প্রপোজাল ইজ নট অ্যাকসেপ্টেড। ঠিক আছে, টেন্সটাকে মেনে আমরা প্রত্যেকটা জিনিস ব্যবহার করব। এবার আসি পাস্ট টেন্সে। তাহলে কি বলেছে? পাস্ট ইনডিফিনাইটে কি আছে? ভার্বের পাস্ট ফর্ম। তার মানে আমার সাবজেক্ট কি ছিল? আই। এবার লাভটা ছিল প্রেজেন্ট টেন্সে, প্রেজেন্ট ফর্মে। এবার সেই লাভের সঙ্গে ডি যোগ করে দিলে পাস্ট ফর্ম হয়ে যাচ্ছে, লাভড। আই লাভড ইউ। ঠিক আছে, আই লাভড ইউ, এটা হলো পাস্ট ইনডিফিনাইটের ফর্ম। এবার পাস্ট কন্টিনিউয়াসে কি পাচ্ছি না? ওয়াজ ওয়্যার প্লাস মেন ভার্বের সঙ্গে আইএনজি। তাহলে আইটা আমার সাবজেক্ট রয়ে যাচ্ছে। আয়ের ক্ষেত্রে ওয়্যার হয় না, আয়ের ক্ষেত্রে ওয়াজ হয় সিঙ্গুলারে, আই ওয়াজ। এবারে লাভের সঙ্গে আইএনজি, লাভিং ইউ। কমপ্লিট পাস্ট কন্টিনিউয়াস। পাস্ট পারফেক্ট অর্থাৎ হ্যাড প্লাস মেন ভার্বের থার্ড ফর্ম, সাবজেক্ট আমার সেই আই থাকছে। তাহলে আই হ্যাড, এল ও ভি ই ডি, লাভড, ওয়াই ও ইউ। ঠিক আছে, আই হ্যাড লাভড ইউ। নেক্সট পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, সেখানেও সাবজেক্ট আমার থাকছে আই। এবারে আই এর পরে হ্যাড, তারপর বি ডবল ই এন বিন, তারপরে এল ও ভি আই এন জি, লাভিং, ওয়াই ও ইউ। এখানেও কিন্তু আমার পাস্ট টেন্সের চারটা ফর্ম কমপ্লিট হয়ে গেল। এবার আসি ফিউচারে। ফিউচার ইনডিফিনাইটে কি বলা আছে? শ্যাল অথবা উইল প্লাস মেন ভার্বের প্রেজেন্ট রূপ। এখানে আমরা কি লিখবো? সেই সাবজেক্ট আমার আই রয়ে গেছে, আর আয়ের ক্ষেত্রে শ্যাল লিখতে পারি বা উইল লিখতে পারি, দুটোই কিন্তু লেখা যায়। আয়ের ক্ষেত্রে শ্যাল বা উইল থাকলো, আই শ্যাল বা আই উইল। এবারে মেন ভার্বের প্রেজেন্ট ফর্ম মানে লাভ, তারপরে ইউ, আমি তোমায় ভালোবাসবো। নেক্সট প্রেজেন্ট কন্টিনিউয়াস, শ্যাল বি প্লাস উইল বি, শ্যাল বি অথবা উইল বি দি মেন ভার্বের সঙ্গে আইএনজি, সেম আই। এবারে শ্যাল বি বা আমি দিতে পারি উইল বি। এবার এল ও ভি আই এন জি, লাভিং, ওয়াই ও ইউ। ব্যাস কমপ্লিট হয়ে গেল। নেক্সট ফিউচার পারফেক্ট। ফিউচার পারফেক্টে কি আছে? শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ, এবার মেন ভার্বের থার্ড ফর্ম। তাহলে আমি এখানে আই সাবজেক্ট দেব, এবারে শ্যাল হ্যাভ বা দিতে পারি উইল হ্যাভ। এবার মেন ভার্বের থার্ড ফর্মটা কি? লাভড, এল ও ভি ই ডি, লাভড, ওয়াই ও ইউ। ব্যাস হয়ে গেল। লাস্ট পোরশন ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, এখানেও ব্যবহার করব সাবজেক্টটা আই। এবার আয়ের ক্ষেত্রে শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ। এবার মেন ভার্বটার সঙ্গে আইএনজি, বিন আছে, বিন। এবারে এল ও ভি আই এন জি, লাভিং, দি ওয়াই ও ইউ। এখানেও কিন্তু আমাদের চারটা টেন্স কমপ্লিট হয়ে গেল। তাহলে এই একটা বাক্য দ্বারা আমরা কিভাবে কনভার্ট করতে হয় বাক্যটা বুঝলাম, ভালো করে প্রসেসটা দেখলাম। এরপর যে কোনো বাক্য আমাদের জন্য দেওয়া হোক না কেন, আমরা আর একটা টেন্সে ট্রান্সফার করে নিতে পারবো। যদি বাক্য যদি দেওয়া হয় যে বাক্যটা কি, একটা বাক্য বলছি যে হি উইয়ার্স ব্লু শার্ট, হি উইয়ার্স ব্লু শার্টস, এটা একটা বাক্য। এবার এই বাক্যটাকে ব্র্যাকেটে বলছি যে ফিউচার পারফেক্টে ট্রান্সফার কর, এফ ইউ টি ইউ আর ই, ফিউচার PERFECT, ফিউচার পারফেক্টে ট্রান্সফার। তো ফিউচার পারফেক্টে ট্রান্সফার করতে দিয়েছে মানে ফিউচার পারফেক্টের গঠনটা দরকার। এখানে আছে ফিউচার পারফেক্ট কি না, শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ দি মেন ভার্বের থার্ড ফর্ম। এখানে সাবজেক্ট কি? সাবজেক্ট হচ্ছে হি, সাবজেক্টটা হি। এবার হি এর ক্ষেত্রে শ্যাল না করে আমরা উইল করব, কারণ হিটা থার্ড পারসন, হি উইল হ্যাভ। এবার কি বলেছে? মেন ভার্বের থার্ড ফর্ম, অর্থাৎ মেন ভার্বটা কি? উইয়ার্স হচ্ছে মেন ভার্ব, এর থার্ড ফর্ম উইয়ার ওর ওর্ন, WORN, ওর্ন, দিয়ে BLUE, ব্লু, SHIRTS,
বাক্যের সাবজেক্ট পার্টের সঙ্গে অবজেক্ট পার্টের সঙ্গে কোনো সামঞ্জস্য রাখার দরকার নেই, যে ভার্বটা সেই ভার্বটা শুধু কনভার্ট হবে। এখানে উইয়ার্স ছিল আর তার পরিবর্তে যখন আমরা ফিউচার পারফেক্টে গেলাম তখন হলো কি উইল হ্যাভ ওন। এটাই হচ্ছে টেন্সের ট্রান্সফার। এভাবেই সহজ করে আমরা টেন্সটাকে কনভার্ট করে ফেলতে পারবো। প্র্যাকটিস করো, প্র্যাকটিস ছাড়া কিন্তু কোনো জিনিসই আমরা আয়ত্ত করতে পারবো না।